স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা। আমি শৈবারানী বিশ্বাস, সহকারী শিক্ষক, আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। ভূগোল ও পরিবেশ সম্পর্কে নবম দশমী শ্রেণীর প্রথম অধ্যায় সম্পর্কে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি সূর্য ও তার চারপাশে গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ অনবরত ঘুরছে। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি তারার ঝাঁক। এখানে গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, কালচার, ছায়াপথ, নক্ষত্র, জড় পদার্থ এগুলো এখানে বিরাজ করছে। তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে পাহাড়, পাহাড়ের উপরে বরফ দেখা যাচ্ছে, নিচে সবুজ গাছপালা দেখতে পাচ্ছি। এখানে সড়ক পথ, দূরে পাহাড়, এখানে সবুজ, এখানে জল দেখতে পাচ্ছি। এখানে সূর্যোদয় এবং গাছপালা, এখানে কৃষি ফসল দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নদীতে নৌকা এবং দূরে সবুজ গাছপালা, নীল আকাশ এবং সাদা মেঘ দেখতে পাচ্ছি। এখানে প্রকৃতি সম্পর্কে এবং মহাবিশ্ব সম্পর্কে এখানে ছবিতে দেখতে পাচ্ছি। আজকের পাঠের বিষয় আমাদের ভূগোল ও পরিবেশ। আজকের পাঠের শিরোনাম হচ্ছে ভূগোল ও পরিবেশ। শিক্ষণ ফল আজকের পাঠ শেষে আমরা শিখতে পারবো ভূগোল ও পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবো। ভূগোলের পরিধি বর্ণনা করতে পারবে। ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। ভূগোল ও পরিবেশের উপাদান সমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। ভূগোলের ধারণা। ভূগোল শব্দের অর্থ হচ্ছে ভূ অর্থ পৃথিবী এবং গোল শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। ভূগোল শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম ইংরেজিতে জিওগ্রাফি শব্দটি আবিষ্কার করেন। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা, অর্থাৎ জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। পৃথিবী আবার মানুষের আবাসভূমি। প্রথম জিওগ্রাফি শব্দটি কে ব্যবহার করেন? গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস। জিওগ্রাফি শব্দটির অর্থ কি? জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা, অর্থাৎ জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। অধ্যাপক ম্যাগনির মতে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল। অধ্যাপক ডাডলি স্টাম্পের মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। অধ্যাপক কার্ল রিটারের মতে পৃথিবী বিজ্ঞান বলেছেন। আলেকজান্ডার
যা কিছু আছে তার আলোচনা বর্ণনা করাই ভূগোল। এ থেকে বোঝা যায় ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে পরিবেশের ও সমাজের বিজ্ঞান। প্রকৃতি ও পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। দুজন ভূগোলবিদের মত অনুসারে ভূগোলের সংজ্ঞা দাও। এরাটোস্থেনিসের মতে জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। কার্ল রিটারের মতে ভূগোলকে বলেছেন পৃথিবী বিজ্ঞান। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দৃশ্য, পরিবেশের ধারণা। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ, যেমন নদী, নালা, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, বন, জঙ্গল, উদ্ভিদ, প্রাণী ইত্যাদি। পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। পরিবেশের উপাদান দুই প্রকার, জড় ও জীব। পরিবেশের উপাদান দুই প্রকার, জড় ও জীব উপাদান। ঘর, মাটি, নদী, সাগর, পাহাড়, পর্বত ইত্যাদি জড় উপাদান। এক কথায় বলা যায় যাদের জীবন নেই তারাই জড়। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ ইত্যাদি জীব উপাদান। যাদের জীবন আছে, খাবার খায়, বৃদ্ধি আছে, জন্ম আছে, তাদেরকে জীব বলে। ভূগোলের শাখা দুইটি, প্রাকৃতিক ভূগোল ও মানব ভূগোল। ভূগোলের যে শাখা ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। মানব ভূগোল পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে বসবাস করছে, কিভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এভাবে জীবনযাত্রা নির্বাহ করছে তার কার্যকারণ অনুসন্ধান মানব ভূগোলের আলোচ্য বিষয়। প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। প্রাকৃতিক ভূগোল ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিজ্ঞান একটি গ্রহের অগ্নিভবন, ক্ষয়ীভবন, ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে ভূমিরূপ বিদ্যায়। জলবায়ুবিদ্যা। জলবায়ুবিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলে দীর্ঘমেয়াদী আবহাওয়া ধরন ও এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রভাব সম্পর্কে আলোচনা করে জলবায়ু বিদ্যায়। সমুদ্রবিদ্যা। পৃথিবীর 3/4 হচ্ছে সমুদ্র। এই সমুদ্রের পথে মালামাল এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া এবং যাতায়াতের ব্যবস্থা, এখানে জলের সামুদ্রিক গুণাগুণ, রাসায়নিক গুণাগুণ এবং লবণাক্ততা নির্ধারণ করে এবং প্রাকৃতিক সম্পদ এখান থেকে সমুদ্র থেকে আহরণ করা হয়। সমুদ্র সম্পর্কে আলোচনা করে সমুদ্র বিদ্যা ভূগোলে। জীব ভূগোলে।
জীবভূগোলে উদ্ভিদ ও প্রাণীর সম্পর্কে জীবভূগোলের আলোচ্য বিষয়। মৃত্তিকা ভূগোল, মৃত্তিকা গঠন, গুণাগুণ এবং বন্টন সম্পর্কে ভূগোলের আলোচ্য বিষয়। মানব ভূগোলের আলোচ্য বিষয়। অর্থনৈতিক ভূগোল, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজকর্ম করে সেগুলোই অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। জনসংখ্যা ভূগোল, জনসংখ্যা সম্পর্কে যে ভূগোলে আলোচনা করে তাকে জনসংখ্যা ভূগোল বলে। আঞ্চলিক ভূগোল, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আবহাওয়া, জলবায়ু, মানুষের গুণগত কর্মকাণ্ড এ সম্পর্কে আলোচনা করে আঞ্চলিক ভূগোলে। রাজনৈতিক ভূগোল, রাজনৈতিক ভূগোলে পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক সম্পর্কে আলোচনা করে। সংখ্যাতাত্ত্বিক ভূগোল, সংখ্যাতাত্ত্বিক ভূগোলের সংখ্যা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, বন্টন, এটা সংখ্যাতাত্ত্বিক ভূগোলে আলোচ্য বিষয়। পরিবহন ভূগোল, পরিবহন ভূগোল মানুষের সরকারি বেসরকারি বিভিন্নভাবে পরিবহনের মাধ্যমে জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়, এটা পরিবহন ভূগোল বলা হয়। নগর ভূগোল, নগরের ক্রমবিকাশ, নগরের শ্রেণীবিভাগ, নগরের উৎপত্তি সম্পর্কে নগর ভূগোলের আলোচ্য বিষয়। দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ সম্পর্কে দুর্যোগের ক্ষয়ক্ষতি নির্ধারণ, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এগুলো দুর্যোগ ভূগোলের আলোচ্য বিষয়। ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব। পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মালভূমি, সমভূমি ও মরুভূমি এদের গঠনের কারণ ও বৈশিষ্ট্য। পৃথিবীর জন্মলগ্ন থেকে কিভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন। পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এবং এদের আচার আচরণ, খাদ্যাভ্যাস ও জীবনধারার বৈচিত্র্য। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি ও নিয়ন্ত্রণ, ভূপ্রকৃতির অবস্থান, জলবায়ু ধরন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন। দলীয় কাজ, পরিবেশের উপাদানগুলোর মধ্যে 10টি সম্পর্ক লিখুন। মূল্যায়ন, কে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন? কার্ল রিটার। জিও শব্দটির অর্থ কি? জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী। পরিবেশ বিজ্ঞানীকে আর্মস। কোন বিষয়কে সব বিজ্ঞানের জননী বলে? ভূগোলকে। জীব বলতে কাদের বোঝানো হয়? যাদের জীবন আছে, বংশবৃদ্ধি করে, বৃদ্ধিপ্রাপ্ত হয়, এদেরকে জীব বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজটি লিখে নাও। ভূগোল ও পরিবেশের উপাদান সমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো। ভূগোল ও পরিবেশের উপাদান সমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো। স্বাগতম বন্ধুগণ, তোমরা ভালো থাকো, সুখে থাকো এবং নিরাপদে
অবস্থান করে।